অবন্তী নগরে রাজা ইন্দ্রদম্ভ তার রানী গণ্ডিচা। তো এই রাজা বললেন, আমি অনেক রাজ্য সুভোগ করেছি, অনেক প্রজা শাসন করেছি, প্রজা পালন করেছি, কিন্তু আমার মনুষ্য জন্মটা বিফলে গেল, আমার কৃষ্ণ ভজনই হলো না। তাই আমি কৃষ্ণ ভজন করতে চাই। রাজার মনে বাসনা জাগল। এমন সময় এক ব্রাহ্মণ এসে বললেন, মহারাজ, আপনি যদি আপনার মনুষ্য জনমকে সার্থক করতে চান, ধন্য করতে চান, তাহলে আপনি নীল মাধবকে উপাসনা করুন। নীল মাধব নামটা শুনে রাজার ভালো লেগে গেল। নীল মাধব নামের মধ্যে একটা মাদকতা আছে, একটা আসক্তি আছে, একটা প্রেম আছে, নীল মাধব। কিন্তু কোথায় গেলে নীল মাধব পাওয়া যাবে সেটা তিনি জানেন না। তো রাজপুরোহিত বিদ্যাপতিকে তিনি বলে দিলেন, যাও গিয়ে নীল মাধবের সন্ধান করো। রাজ্যে রাজ সৈনিকদের পাঠিয়ে দিলেন দিক দিগন্তে। তারা আবার যথারীতি ফিরে এলেন, কেউ পেলেন না। শেষে বিদ্যাপতি যখন রাজাকে বললেন যে, মহারাজ, আপনি আজ্ঞা করলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। বিদ্যাপতি গেলেন। তো যেতে যেতে তিনি কী করলেন, তিনি সবর রাজ্যে এসে পৌঁছালেন। তো আজকে এখানে বলছেন, সবর রাজ্যে তিনি যখন এলেন, তিনি তৃষ্ণার্ত হয়েছেন। সবর রাজ্যে এসে তিনি একটু জল চাইলেন। এখন সবর রাজের কন্যা ললিতা তিনি কি করেছেন না, জল দিয়েছেন। ঘরে যদি ভক্ত আসে, ব্রাহ্মণ আসে, তাহলে আমরা জল দিই। তিনি জল পান করেছেন। এখন এই যে বিদ্যাপতি, তার ললিতাকে যথারীতি ভালো লেগে গেছে, ললিতারও ভালো লেগেছে। এখন তারা যখন একে অপরকে ভালোবেসে ফেলেছে, একে অপরকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইলেন, তখন সবররাজ মনে মনে চিন্তা করলেন, আমার কন্যার বিবাহ দেবার জন্য আমি অনেক পাত্র পাব, কিন্তু সাত্ত্বিক, নিষ্ঠাবান, সৎ একজন ব্রাহ্মণ ভক্ত আমি কখনোই পাব না। তাতে করে বিদ্যাপতি সুপুরুষ, দেখতে সুন্দর, পূর্ণ যৌবন, এখন বিবাহ দিলেন। কিছুদিন বাদে কিন্তু তিনি তো এসেছেন নীল মাধবের সন্ধানে। একদিন ললিতাকে দেখে বলছেন বিদ্যাপতি, ললিতা, তোমার পিতা এই যে প্রত্যেক দিন কি করেন না, আমি দেখি কোথায় বের হন রাত্রেবেলা, দুপুর 12টায় তিনি ফিরে আসেন। তো কোথা থেকে আসেন, কোথায় যান? ললিতা বলে ফেললেন যে আমার পিতা নীল মাধবের সেবা করবার জন্য নীলগিরি পর্বতের ভিতরে যান। তো যখন বললেন যে নীলগিরি পর্বতে নীল মাধব, তখন বিদ্যাপতি তিনি বড় আনন্দিত হলেন শুনে। বললেন, আমি মনে মনে ভাবলেন, আমি যাকে খুঁজছি, ভগবানের যেন কৃপা পরবশে হঠাৎ তিনি সদয় হলেন, আমি তার সন্ধান পেলাম। কিন্তু আমি যেতে চাই সেই নীল মাধবের কাছে, তুমি ব্যবস্থা করো। ললিতা যখন পিতার কাছে বললেন যে, পিতা, তোমার জামাই নীলগিরি পর্বতে নীল মাধব দর্শনে যাওয়ার জন্য ব্যাকুল। ললিতাকে বললেন, দেখো ললিতা, আমরা সবররাজ যারা আছি, আমাদের উপাস্য দেবতাই হচ্ছে নীল মাধব। এখন যদি অন্য কেউ নীল মাধবকে দর্শন করে, আদার্স অন্য কেউ, তাহলে নীল মাধব আমাদেরকে ছেড়ে অন্তরিত হয়ে যাবে। আমাদের যে কুলদেবতা, সে আর কুলদেবতা রূপে থাকবে না।
তখন সে কী হবে না আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমি এটা কখনোই হতে দিতে পারি না। যখন ললিতা খুব নাছোড়বান্দা পিতার কাছে, তখন বললেন কি উপায় হবে। তখন সবররাজ তিনি ললিতাকে বললেন একটা উপায় হতে পারে, আমি বিদ্যাপতি চোখ দুটো বেঁধে দেব এবং সে অবস্থায় তাকে নীলগিরি পর্বতে নিয়ে গিয়ে নীল মাধবকে দর্শন করাবো। এটা একটা হতে পারে। তো ললিতা খুব যে কৃষ্ণ ভাজে সে তো বড় চতুর, তিনি কি করলেন, ওই বিদ্যাপতি কাঁধের ঝোলার মধ্যে কিছু সর্ষের দানা দিয়ে দিলেন। কারণ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে কি হয়, প্রচুর বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে শস্য দানা থেকে বৃক্ষ হবে, গাছ হবে। তাহলে কোন পথ দিয়ে নীলগিরি পর্বতে যাওয়া যায় বা সেটা কত দূরে বা সেটার রাস্তার নির্দেশ তো আমি জানি না, তাহলে আমি কেমন করে দর্শন করব। তাহলে ওই বর্ষার জল পেয়ে শস্য দানাগুলো যখন হবে, তাহলে পথের সন্ধান দেবে। পরবর্তীকালে আমি নীলগিরি পর্বতে গিয়ে আমি এখানে বলছেন যে আমি নীল মাধবে আমি দর্শন করতে পারবো। তো আজকে তাই হলো, চলেছেন চোখ বন্ধ করে, চোখে পট্টি বেঁধে দিয়েছেন। যখন নীলগিরি পর্বতের মধ্যে গুহার মধ্যে নিয়ে গিয়ে যখন চোখের বন্ধন খুলে দিয়েছে, তখন বিদ্যাপতি দেখছেন কি অপরূপ, যে গোলক উজ্জ্বল সে রূপ, কি জ্যোতি নীল মাধবে, রসোজ্জ্বল বিগ্রহ দেখে তিনি বিগলিত হয়ে গেলেন। দর্শন করে তিনি চলে এসেছিলেন। পরবর্তীকালে যখন তিনি গিয়েছিলেন নীল মাধবকে আনবার জন্য, সবররাজ তো ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন আমি দুধকলা দিয়ে কাল সাপকে পুষেছিলাম, যে কিনা আমাদের কুলো দেবতাকে নিয়ে যেতে চায়। যখন বিদ্যাপতি পরবর্তীতে যখন এলেন আবার নীলগিরি পর্বতে, তখন দৈববাণী শুনতে পেলেন, যেন নীল মাধব জগন্নাথ দৈববাণীতে বলছেন বিদ্যাপতিকে, তুমি যাও গিয়ে মহারাজ ইন্দ্রদমকে নীল মাধবের সন্ধানটি জানাও। বিদ্যাপতি নীল মাধবকে নিয়ে যাওয়ার জন্য মহারাজ ইন্দ্রদমর কাছে আসবেন, সবরাজ তাকে কী করলেন, বললেন ওকে বন্দি কর, বেঁধে রাখলেন। তখনই আবার দৈববাণী শোনা গেল। জগন্নাথ তখন দৈববাণী করে বলছেন যে ওর বন্ধন, বিদ্যাপতির বন্ধন খুলে দাও সবররাজ, আমি আমার বন্ধন স্বীকার করি বটে, কিন্তু আমার ভক্তের বন্ধন আমি কখনোই স্বীকার করতে পারি না। দৈববাণী শ্রবণ করে বন্ধন খুলে দেওয়া হলো। ইন্দ্রদমন কাছে এসে বললেন, মহারাজ সন্ধান পাওয়া গেছে নীল মাধবের। রাজা ইন্দ্রদম খুব প্রসন্ন হলেন অতি, তিনি স্বর্ণরথে চেপে তিনি এলেন নীলগিরি পর্বতে নীল মাধবকে। কিন্তু এসে তিনি কিছুই দেখতে পেলেন না। দেখছেন নীলগিরি পর্বতের মধ্যে যেখানে নীল মাধব নিবাস করেন, সিংহাসনটা আছেন, কিন্তু নীল মাধব নেই, যেন অন্তরিত হয়ে গিয়েছেন। বিদ্যাপতি কে বললেন ইন্দ্রদম্য যে আমার মনে হয় সবররাজ তিনি নিশ্চয়ই আমরা আসব জেনে আগের থেকে নীল মাধবকে কোথাও গোপনে সরিয়ে দিয়েছেন। এখন সবররাজকে বন্দি করতে হবে, তাহলে নীল মাধবকে হয়তো উদ্ধার করতে পারবে। এমন সময় জগন্নাথ দৈববাণী করে বললেন, মহারাজ ইন্দ্রদৌম, তুমি তোমার এই জড় নয়ন দিয়ে আমাকে দর্শন করতে পারবে না। যদি তুমি আমাকে দর্শন করতে চাও একান্তভাবে, তাহলে আমাকে দারু ব্রহ্মরূপে আমাকে তুমি দর্শন করতে পারবে।
ওই দারু ব্রহ্মের মধ্যেই আমি প্রবিষ্ট থাকব। নীল মাধব দারু ব্রহ্মের মধ্যেই আমাকে তুমি প্রকৃত দর্শন করতে পারবে। এখন কি করলেন না, তিনি যখন ফিরে এলেন তখন মহারাজের রাজ্যে বাঙ্কি মোহনা তীর্থ বলে যে মোহনাটি আছে, অর্থাৎ সাগরের যে ঘাট, বাঙ্কি মোহনা ঘাট, অর্থাৎ সেটা বাঙ্কি তীর্থ মোহনা ঘাট, সেখানে 3টি কাঠ ভেসে এলো। এবং যে কাঠ বলেছিলাম আগেই যে জগন্নাথ তৈরি হবে যে কাঠ, সেটা কৃষ্ণবর্ণ হতে হবে এবং ওই কাঠের বয়স 100 বৎসর হতে হবে, তাতে শঙ্খচক্র গদাপদ্ম থাকতে হবে। হ্যাঁ, তেমনি করে বলদেবের যে কাঠ, সেটাও হল চিহ্ন থাকতে হবে এবং সেটা শ্বেত বর্ণের হতে হবে। সুভদ্রার সেটা পীত বর্ণের হতে হবে। সেই কাঠ যখন ভেসে এলো, কিন্তু কেউ কাঠ তুলতে পারছে না। সপ্তহাতি দ্বারাও কাঠ যখন তুলতে পারছেন না, তখন জগন্নাথ দৈববাণী করে বললেন, হে রাজা, তুমি শত হাতি দিয়ে আনলেও এই কাঠ তুলতে পারবে না। তুমি যাও সবরাজের কাছে, তার কাছে গিয়ে মিনতি করো, তোমার মাথাটা তার চরণে অবনত করো, তাকে সমাদরে তোমার রাজ্যে নিয়ে এসো। যদি তুমি নিয়ে আসতে পারো, তিনি সম্মত হন, অনুমতি দেন, তাহলেই কাঠ সোলার ন্যায় হালকা হয়ে যাবে। তো আজকে মহারাজ ইন্দ্রদম্ভ সবরাজকে নিয়ে এলেন। কাঠও যখন হালকা হয়ে গেল সোলার মতো, সেই কাঠ থেকে বিগ্রহ নির্মাণ করবেন। কে বিগ্রহ নির্মাণ করবে? এমন সময় এক ব্রাহ্মণ এলেন, নাম মহারানা নামধারী, বিগ্রহ নির্মাণ করার জন্য। কেউ কেউ বলছেন যে সেখানে বিশ্বকর্মাও এসে বিগ্রহ নির্মাণ করেছিলেন। দেখো, এক একজনের এক এক মত। বিশ্বকর্মাকে সৃষ্টি করেছেন আমার জগন্নাথ, তাহলে বিশ্বকর্মার শক্তি নাই আমার প্রভুকে সৃষ্টি করার। বিশ্বকর্মাকে জগন্নাথ সৃষ্টি করেছেন এই জগতে, তার শক্তি কখনোই নেই তিনি জগন্নাথ জগতের নাথকে সৃষ্টি করেন। তাই মহারানা নামধারী যে ব্রাহ্মণ বলেন, তার মধ্যেই প্রভু সাক্ষাৎ ব্রাহ্মণ স্বরূপে এলেন। এসে কি করলেন না, তিনি ওই বললেন, আমি বিগ্রহ থেকে প্রভুকে নির্মাণ করব। তখন ব্রাহ্মণ বললেন, রাজা ইন্দ্রদূম এবং রানী গণ্ডিচা সম্মত হলেন। বললেন, দেখো, আমার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, এই বিগ্রহ সৃষ্টি করতে, তৈরি করতে আমার 21 দিন সময় লাগে। এই 21 দিন মন্দিরের দ্বার বন্ধ থাকবে, কেউ প্রবেশ করবে না। তার আগে শর্ত সবাই রাজি হলেন। তো চলছে ভেতরে হাতুড়ি ছিনি ফুট ফুট ফুটফুট আওয়াজ শোনা যাচ্ছে। যখন 14 দিন হলো, দেখছেন নীরব, ভেতর থেকে আর কোনো হাতুড়িরও আওয়াজ আসছে না, ছেনিরও আওয়াজ আসছে না, কোনো টুকটাক আওয়াজ আসছে না। রানী গণ্ডিচা মনে মনে ভাবছেন, তাহলে কি ব্রাহ্মণ নিশ্চয়ই দেহত্যাগ করেছেন, কারণ তাকে কোনো পানীয় বা আহার্য কিছু দেওয়া হয়নি। তখন মহারানী ইন্দ্রদেবকে এসে বললেন, হে রাজন, আপনি বিবেচক হয়ে কেন এমন কার্য করলেন অবিবেচকের মতো? ভেতরে যে ব্রাহ্মণ, তিনি যে ঠাকুরজিকে প্রতিষ্ঠা করবেন, সৃষ্টি করবেন, নির্মাণ কার্য করছেন, তাকে একটু পানীয় বা কিংবা আহার্য কিছু আপনি দেননি। নিশ্চয়ই বিনা পানীয় বিনা আহার্যে তিনি প্রাণত্যাগ করেছেন। হ্যাঁ, আপনি এখনই মন্দিরের দ্বার খুলে দিন। হ্যাঁ, রাজা বললেন, দেখো, আমি কিন্তু তার কাছে প্রতিজ্ঞা করেছি যে 21 দিনের আগে আমি দ্বার খুলবো না, তাকে কথা দিয়েছি। রাজা বললেন, একজন মানুষের জীবন থেকে তো কথা বড় নয়, তার প্রাণ রক্ষা করতে হবে, তিনি যদি এখনও বেঁচে থাকেন। তাই রাজার অনিচ্ছা সত্ত্বেও মহারানী গণ্ডিচা মন্দিরের দ্বার উন্মোচিত করলেন। দেখলেন কোথায় ব্রাহ্মণ, কেউ কোথাও নেই। ভেতর থেকে অগুরুর গন্ধ, চন্দনের গন্ধ ভেসে আসছে, অপূর্ব সৌরভ, কিন্তু কোথাও নেই। দেখছেন পড়ে আছে 3টি মূর্তি, অসমাপ্ত, বিকলাঙ্গ জগন্নাথ বলদেব সুভদ্রা, যার হস্তপদ সৃষ্টি হয়নি, ওই ভূমিতে পড়ে রয়েছেন। রাজা সেই মূর্তি থেকে আটকে উঠলেন, কেঁদে কান্নায় ভেঙে পড়লেন জগন্নাথের চরণে। হ্যাঁ, এইভাবে রাজা আহার্য
খাবার ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে দেখতে দেখতে সপ্তম দিন ধরে জগন্নাথের চরণে কাঁদলেন। এ কি হয়ে গেল, কেন দ্বার খোলা হলো? এমন সময় অষ্টম দিনের দিন জগন্নাথ দৈববাণী করলেন, রাজা, তুমি আমার এই রূপের মহিমা জানো না, আমার এই রূপের তত্ত্ব জানো না। হ্যাঁ, এই যে রূপ দেখছো না, এটা রাধা প্রেমের পরিণতি, তাই তো হয়েছে দেহের এই গতি। এটা রাধা প্রেমের পরিণতি, তাই তো আমার হয়েছে দেহের পরিণতি। জগন্নাথ বলছেন যে আমার এই রূপ জগতে রাজন, এই রূপের পেছনে একটা তত্ত্ব আছে। দ্বারকায় কৃষ্ণ ভগবান যখন রাজা হলেন, রোহিণী মাতা, রোহিণী নন্দন বলরাম, তাহলে বলরামের মাতা রোহিণী। তো এখন দেখো, বৃন্দাবনে একা রাধা, আর দ্বারকায় 8জন প্রধানা মহিষী, আর তার রোহিণী মাতাকে তারা ঘিরে ধরলেন। কেন? বললেন, দেখো, আমাদের প্রাণনাথ ঘুমের ঘোরেও রাধা রাধা বলে আটকে ওঠেন, এখনো কম্পিত হয়। রাধা নাম শুনে শ্যাম আঁখি জলে ভাসে, ঘুমের ঘোরে হারাধে হারাধে বলে তিনি এখনো আটকে ওঠেন। তাহলে সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী সমস্ত মহিষীগণ তাকে ঘিরে ধরলেন। আপনাকে বলতেই হবে রাধা কে। আমরা এত গোপিনী, এত মহিষী, আমরা তাকে, আমাদের প্রাণনাথকে এত ভালোবাসি, এত আদর করি, এত যত্ন করি, সোহাগ করি, তাকে ভালোবাসায় ভরিয়ে রাখি, কিন্তু তবুও গোবিন্দ আমাদের বধূ ঘুমের মধ্যে রাধারাম শুনে শ্যাম আঁখি জলে ভাসে, কেন সে এত কাঁদে, কেন আটকে আটকে ওঠে? কে রাধা আপনাকে বলতেই হবে। রোহিণী মাতা বললেন, দেখো, আমার সঙ্গে গোবিন্দের সম্পর্ক বাৎসল্য প্রেমের, মানে আমি মাতা, সে পুত্র, তোমাদের সঙ্গে মধুর প্রেম, আর যার নাম তোমরা বললে রাধা, তার সঙ্গে অতি মধুর প্রেম। তো এখন আমি মাতা হয়ে মধুর প্রেমের মধ্যে কেমন করে প্রবেশ করব, কেমন করে সে কথা বলবো? বললেন, না, আপনাকে আমরা ছাড়বই না, আপনাকে বলতেই হবে কে রাধা, আর কেনই বা গোবিন্দের এই পরিণতি, কেন বা তিনি এমন করে ক্রন্দন করে রাত ভোর। যখন বললেন, রোহিণী মাতা কি করলেন? বললেন, আচ্ছা, আমি বলতে পারি, কিন্তু কৃষ্ণ কথা যখন আলাপন হবে, কৃষ্ণ কথা, কৃষ্ণ শব্দের অর্থ সর্বাকর্ষণ। কৃষ্ণ শুধু সর্বাকর্ষণ না, জগৎকে আকর্ষণ করে না, কৃষ্ণ নিজে, কৃষ্ণ কথা কৃষ্ণকে আকর্ষণ করে নিয়ে আসে। যেখানেই থাক তাকে আকর্ষণ করে এখানে নিয়ে আসবে, এই স্থানে নিয়ে আসবে। তাহলে কি হবে? তাহলে দ্বার রাখতে হবে। সুভদ্রাকে দ্বারে রাখলেন, দ্বার করিয়ে, যে কেউ যেন ভেতরে না প্রবেশ করতে পারে যতক্ষণ কৃষ্ণ কথা আলাপন হবে। তাহলে যতক্ষণ কৃষ্ণ কথা আলাপন হবে, সুভদ্রা দাঁড়িয়ে থাকলেন এবং বলছেন, রোহিণী বৃন্দাবনের কথা, বোঝো গোপীদের কথা, হ্যাঁ, রাধার প্রেমময়ী রাধারানীর কথা। রাধারানী কেঁদে কেঁদে বলছেন, কি কেন, কি বলছেন? না সখীরে, আমার তো কৃষ্ণ ভজনই হলো না, আমার এই জীবন জনম বিফলে গেল। হ্যাঁ, আমার তো কৃষ্ণ ভজনই হলো না, আমি বৃন্দাবনে জনম পেলাম বটে, কিন্তু আমার গোবিন্দ ভজনই হলো না। সেই বিরহের কথা, গোপিনীর কথা, বৃন্দাবনে সেই মধুর রসের কথা যখন বলছেন, কৃষ্ণ থাকতে পারছেন না, কারণ কৃষ্ণের কথা কৃষ্ণকে কর্ষণ করে নিয়ে আসছে। আজ ভালো লাগছে না, আর দ্বারকাধীশ, দ্বারকা রাজ সিংহাসনে বসে মন করে চঞ্চল হয়েছেন, ওই কথাটাকে আকর্ষণ করছেন। তিনি ছুটতে ছুটতে আসছেন, ছুটতে ছুটতে তিনি চলে এলেন, বোন দাঁড়িয়ে আছে। বললেন, দাদা, তুমি ভেতরে প্রবেশ করতে পারবে না, ভেতরে হরিকথা হচ্ছে, তুমি এখানে আমার পাশে এসে দাঁড়াও। গোবিন্দ দাঁড়ালেন। গোবিন্দকে আসতে থেকে, কানাইকে আসতে থেকে বলাই তড়িঘড়ি ছুটে আসছেন কানাইয়ের পিছু পিছু। না জানি
গোবিন্দ সব রাজকার্য ফেলে রেখে অত জোরে ছুটে আসছেন হন্তদন্ত হয়ে, না জানি কি অঘটন ঘটেছে রাত রাত অন্তর্মহলে। তাহলে অন্তর্মহলে যদি কোনো অঘটন ঘটে থাকে, তাই পিছু পিছু বলরাম আসছেন। বলরাম যখন এলেন, সুভদ্রা বললেন, দাদা ভাই তুমিও ভেতরে প্রবেশ করতে পারবে না, তুমি পাশে এসে আমার পাশে এসে দাঁড়াও। দাঁড়িয়েছে, আর ভেতরে যখন রোহিণী মাতা সেই প্রণয়ের কথা বলছেন, রাধা প্রেমের কথা বলছেন, গোপিনীদের কথা বলছেন, কৃষ্ণ প্রেমের বিরহের কথা বলছেন, রাধা প্রেমের বিরহের কথা বলছেন। আর সেই কথা কি করেন, কৃষ্ণ কথা শুধু শিলাকে বিগলিত করে না, গোবিন্দ কথা গোবিন্দকেও গলিয়ে দেয়। যখন কথা বলছেন তখন জগন্নাথকেও গলিয়ে দিচ্ছে, অর্থাৎ গোবিন্দ বিগলিত হয়ে যাচ্ছেন কৃষ্ণ কথায়, গলছে, হাত গলে যাচ্ছে, পা গলে যাচ্ছে, চোখগুলো গলে গলে বিস্ফোরিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে যখন যতক্ষণ কথা হচ্ছিল জগন্নাথ গলছিল, জগতের নাথকেও গলিয়ে দিল। কথা হচ্ছিল জগন্নাথ বলছিল, জগন্নাথ বলছে, কথা হচ্ছে, কথা হচ্ছে, জগন্নাথ বলছে, আর জগন্নাথের পরস্পরে বলরাম সুভদ্রা তারাও বলছেন, কিন্তু গলে গলে শেষ হয়ে গেলেন না। শেষ যখন কথা থেমে গেল তখন আবার শক্ত হয়ে গেলেন। এমন সময় দেবর্ষী নারদ সেখানে সেই স্থানে এলেন, এসে বললেন, প্রভু একই রূপ তোমার, এত বিস্ফোরিত চোখ, হস্তপদ সব গলে বিগলিত হয়ে গেছে, তোমার একই রূপ। গোবিন্দ বললেন, দেবর্ষী পাদ, এ আমার রাধা প্রেমের পরিণতি। রাধা প্রেম সংসারে সকলকে বিগলিত করে, আমি গোবিন্দ আমাকে পর্যন্ত বিগলিত করে দিয়েছে। আমি জগতের নাথ, জগন্নাথ, জগতের নাথ শব্দের স্বামী, অর্থাৎ প্রভু, মালিক। তাহলে আমাকে পর্যন্ত যে প্রেম বিগলিত করে দেয়। হ্যাঁ, দেবর্ষীপাদকে বলেন, দেবর্ষী তুমি আমাকে এরূপ দর্শন করলে, আর কেউ দর্শন করতে পারল না। আমি এরূপেই যুগে, পরবর্তী যুগে আমি এরূপেই আবির্ভূত হব, এরূপেই আমাকে সকল ভক্তরা দর্শন করবে। হ্যাঁ, এই দারুব্রহ্ম রূপের মধ্যে আমি প্রবিষ্ট থাকব। তাই কি হলো, এই যে জগন্নাথের যে রূপ, সাক্ষাৎ গোবিন্দ অর্থাৎ কৃষ্ণ, তাহলে দারুর মধ্যেই জগন্নাথ প্রবিষ্ট হলেন। এবং মহারাজ ইন্দ্রদৌম ওই জগন্নাথ দারু ব্রহ্মের মধ্যেই জগন্নাথকে দর্শন করলেন, অর্থাৎ নীল মাধবকে দর্শন করলেন। নীল মাধব, নীল শব্দে নীলনাথ অর্থাৎ জগন্নাথ, মা শব্দে ভক্তি সুভদ্রা মহারানী, জগন্নাথকে কৃষ্ণ, নীল শব্দে নীলনাথ, আর মা শব্দে ভক্তি বা শক্তি সুভদ্রা মহারানী, আর ভব শব্দে শ্বেত বলরাম। তাহলে কি বললেন, কৃষ্ণ, মাঝে ভক্তি, আর শেষে বলরাম। এই হচ্ছে নীল মাধব। নীল মাধবের মধ্যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা সবাই রয়েছেন। তার মনোবাসনা পূর্ণ হলো, তার জীবন সার্থক হলো। আমাদের সময় হয়ে গেছে, খুব ছোট করে বললাম, খুবই ছোট করে বললাম। যাই হোক, আজকে এখানে ভাগবত কথা আমরা বিশ্রাম রাখছি। একবার প্রেমানন্দ নিতাই গৌর, প্রেমানন্দ নিতাই গৌর, প্রেমানন্দ নিতাই গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। আজকে 5 তারিখ রবিবার, 9 তারিখে দুর্গা মণ্ডপে আবার হরিকথা আছে না? দুর্গা মণ্ডপে রথযাত্রার বাকি যে অংশগুলো রয়েছে, সেই অংশগুলো আমরা, জগন্নাথের অপূর্ব মহিমা রয়েছে, এখনও অনেক মহিমা বাকি আছে, আমরা সেই সকল আস্বাদন করব। যদি তোমরা সময় থাকে, সময় পাও, তাহলে দুর্গা মণ্ডপে এসো, আবার হরিকথা হবে। এই কথা বলে আজকের এখানে হরিকথা, গৌর কথা, রথযাত্রা প্রসঙ্গ আজকে বিশ্রামে রাখছি। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে।